ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি তুমুল সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। বর্বর ইহুদিবাদী ইসরায়েলকে দমনে সক্রিয় তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে হেরে গেছে। 23 আগস্ট শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সাবেক এই যুদ্ধমন্ত্রী লিখেছেন, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের ওপর গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা করা হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ। তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনীর কার্যক্রমের মাধ্যমে হিজবুল্লাহর হামলা থামাতে পারেনি। পরে উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।